আজ আমরা ডিসকাস করব ডিএমএলটি বিএমএলটি এক্সাম ওরিয়েন্টেড 50 এমসিকিউ ইউরিন অ্যানালাইসিস থেকে। তো এই ইউরিন অ্যানালাইসিসের এই এমসিকিউগুলো তোমাদের ডিএমএলটি বিএমএলটির কলেজের এক্সাম, তার সঙ্গে ইনক্লুডিং ডব্লিউবি এইচআরবির সিবিটি এক্সাম, মেডিকেল ল্যাব টেকনোলজিসদের জন্য হেল্পফুল হতে পারে। তো 50 এমসিকিউ সলভ করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা এমএলটি ফিল্ড থেকে রয়েছে, ডিএমএলটি বিএমএলটি কোর্স করছে। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। 50 এমসিকিউ আমরা চলো সলভ করি, ঠিক আছে? তো ইউরিন অ্যানালাইসিসের ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন আমরা কমপ্লিট করেছি 3টে ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা এমসিকিউগুলো সলভ করব। তো তার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু উত্তর দেবে কমেন্টে। তো সবার প্রথম প্রশ্ন যেটা, যে নর্মাল কালার অফ দ্য ইউরিন ইজ ডিউ টু, যে নর্মাল ইউরিনের কালার ইয়েলো কালার যেটা আসে সেটা কিসের জন্য আসে? বিলিরুবিন, বিলিন, ইউরোক্রোম, হিমোগ্লোবিন। ঠিক আছে, এখানে সঠিক উত্তর তাহলে কি হবে? এটা আমি পোস্টও করেছিলাম, সেখানে তোমরা অনেকেই উত্তর দিয়েছো। তাহলে এটা সঠিক উত্তর হবে ইউরোক্রোম। ঠিক আছে, ইউরোক্রোমের জন্য এখানে কিন্তু এই ইউরিনের কালারটা ইয়েলো কালার আসে। ঠিক আছে, তারপরে কি নর্মাল ডেলি ইউরিন আউটপুট ইন অ্যাডাল্টস ইজ, ঠিক আছে, নর্মাল ইউরিন আউটপুট একজন অ্যাডাল্টের ক্ষেত্রে কত হয়? ঠিক আছে, 500 থেকে 800 ml, 800 থেকে 1000 ml, 1000 থেকে 2000 ml, 2500 থেকে 3000 ml। ঠিক আছে, তাহলে নর্মালি কত আমরা জানি? 1000 থেকে 2000 ml। তারপরে প্রশ্ন, ইউরিন উইথ ফ্রুটি অডার ইন সিন ইন, ইউরিনের মধ্যে থেকে ফলের যে স্মেল আসে সেটা কোন কারণে আসতে পারে? ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, ডায়াবেটিস মেলিটাস, লিভার ডিজিজ, রেনাল ফেলিওর। ঠিক আছে, কি কারণে আসতে পারে? এটা আমরা প্রত্যেকেই জানি যে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কিন্তু ইউরিনের থেকে ফ্রুটি অর্ডার আসতে পারে। ক্লাউডি ইউরিন ইজ কমনলি ডিউ টু দ্য প্রেজেন্স অফ, ক্লাউডি ইউরিন কি প্রেজেন্ট থাকার কারণে ইউরিন ক্লাউডি হতে পারে? ঠিক আছে, গ্লুকোজ, প্রোটিন, ফসফেট এবং ইউরিয়া, এর মধ্যে কি প্রেজেন্ট থাকলে ইউরিন ক্লাউডি হবে? প্রোটিন যদি আমি হিট করি তাহলে প্রোটিন হিট করার পরে কি হয়? প্রোটিনের ডিন্যাচুরেশন হয়ে ক্লাউডি হয়। কিন্তু নর্মাল ইউরিন ক্লাউডি কখন হবে? কি থাকার দরুন? এখানে কিন্তু ফসফেট থাকার দরুন নর্মালি ইউরিন ক্লাউডি হবে। ঠিক আছে, তারপরে কি নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি ইন ইউরিন, ইউরিনের নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি কত? 1.1010 থেকে 1.030 এটা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে কি প্রোটিন ইউরিয়া ইজ কমনলি সিন ইন, প্রোটিন ইউরিয়া কিসে কমনলি পাওয়া যায়? ডায়াবেটিস ইনসিপিটাস, নেফ্রোটিক সিনড্রোম, গাউট, অ্যানিমিয়া। ঠিক আছে, প্রোটিন ইউরিয়া কিসে পাওয়া যায়? যে নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, নেফ্রোটিক সিনড্রোমে প্রোটিন ইউরিয়া পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে কি বেনেডিক্ট টেস্ট ইজ ইউজ টু দ্য ডিটেক্ট অফ, বেনেডিক্ট টেস্টের জন্য মাধ্যমে আমরা কি ডিটেক্ট করি ইউরিনের মধ্যে কি প্রেজেন্স রয়েছে? যে রিডিউসিং সাবস্টেন্স। রিডিউসিং সাবস্টেন্স এখানে কি রয়েছে? প্রোটিন, কিটোন বডি, গ্লুকোজ, ব্লাড। এটার মধ্যে কোনটা হবে? এটার মধ্যে সি, গ্লুকোজ। গ্লুকোজ একটি রিডিউসিং সাবস্টেন্স। ঠিক আছে, তারপরে নর্মাল ইউরিন পিএইচ ইজ, ইউরিনের পিএইচ নর্মালি আমরা কি জানি যে অ্যাসিডিক। ঠিক আছে, তাহলে এখানে নর্মাল ইউরিন পিএইচ কত হবে? তাহলে এখানে নর্মাল ইউরিন পিএইচ কত দাঁড়াচ্ছে? 8-এর বি, 4.5 থেকে 8-এর মধ্যে। কিটোন বডিজ আর ইনক্রিজড ইন, কিটোন বডি কিসে বেড়ে যাবে? ঠিক আছে, রেনাল ফেলিওর, ডায়াবেটিস মেলাইটাস, লিভার সিরোসিস, ইউটিআই। ঠিক আছে, কিটোন বডি কিসে পাওয়া যাবে? ফ্রুটি অর্ডার কিসের জন্য হয়? সেটা কিসে থাকে? ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, কিটোন বডি প্রেজেন্ট থাকে ডায়াবেটিস মেলাইটাসে। রথেরা টেস্ট ডিটেক্ট প্রোটিন, গ্লুকোজ, কিটোন বডিজ না ব্লাড? কি ডিটেক্ট করার জন্য আমরা রথেরা টেস্ট করব? প্রোটিন ডিটেক্ট করার জন্য করব না, গ্লুকোজ ডিটেক্ট করার জন্য করব না, ব্লাড ডিটেক্ট করার জন্য করব না, তাহলে কি কিটোন বডি ডিটেক্ট করার জন্য আমরা রথেরা টেস্ট করব। ঠিক আছে, তারপর আরবিসি ইন ইউরিন ইন্ডিকেটস, আরবিসি ইউরিনের মধ্যে ইন্ডিকেটস মানে প্রেজেন্ট থাকলে সেই কন্ডিশনকে কি বলা হয়? আরবিসি যদি ইউরিনের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে সেই কন্ডিশনকে কি বলা হয়? পাইউরিয়া, হিমাচুরিয়া, গ্লাইকোসুরিয়া না প্রোটিনিউরিয়া? ঠিক আছে, আরবিসি প্রেজেন্ট থাকলে আমরা কি জানি? যে হিমাচুরিয়া। ঠিক আছে, তারপরের প্রশ্ন, পাস সেল ইন ইউরিন আর সাজেস্টিভ অফ, পাস সেল ইউরিনের মধ্যে কখন পাওয়া যাবে? কোন কন্ডিশনে পাওয়া যাবে? ডায়াবেটিসে পাওয়া যাবে, লিভার ডিজিজে পাওয়া যাবে, ইনফেকশন না ডিহাইড্রেশন? ঠিক আছে, দেখো এখানে লিভার ডিজিজেও পাওয়া যেতে পারে, ইনফেকশনেও পাওয়া যেতে পারে, ডায়াবেটিসেও পাওয়া যেতে পারে, যে কোনো কন্ডিশনে পাওয়া যেত, কিন্তু বেশি পাওয়া যাবে ইনফেকশনে। ঠিক আছে, ইনফেকশন মানে এখানে লিউকোসাইট বেশি পাওয়া যাবে ইনফেকশনের ক্ষেত্রে। তাহলে এখানে আমার উত্তর হবে সি। ঠিক আছে, নর্মাল পাস সেল পার এইচপিএফ মানে হাই পাওয়ার ফিল্ডে নর্মালি পাস সেল কতগুলো থাকে? ঠিক আছে, কতগুলো পাওয়া যায়? 0 থেকে 2, 5 to 10, 10 to 15 না অ্যাবভ 20? ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে? যে 0 to 2। ঠিক আছে, উত্তর 0 to 2 হবে।
কাস্ট আর ফর্মড ইন, কাস্ট কীভাবে কোথায় তৈরি হয়, কাস্ট আমরা সবাই জানি, পড়েছি এটা মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, এইগুলো সবগুলো কিন্তু পড়া উত্তর, ঠিক আছে, পড়া প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু প্রত্যেকেরই জানা যারা ইউরিন এক্সামিনেশনের 3টে ভিডিওই দেখে। আশা করি তোমরা উত্তরগুলো পারছো। কাস্ট আর ফর্মড ইন ব্লাডার, ইউরেটার, রেনাল টিউবিউলস না ইউরেথ্রা, ঠিক আছে, এটা কোথায় তৈরি হচ্ছে, যে টিউবিউলসের মধ্যে তৈরি হয়, রেনাল টিউবিউলসের মধ্যে। হ্যাঁ, পরে কি হায়ালিন কাস্ট আর সিন ইন, হায়ালিন কাস্ট কোন ইউরিনের ক্ষেত্রে দেখা যাবে, সিভিয়ার ইনফেকশন, নর্মাল ইউরিন, রেনাল ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে, কোন ইউরিনের ক্ষেত্রে দেখা যাবে, যে হায়ালিন কাস্ট সাধারণত দেখা যায় নর্মাল ইউরিনের ক্ষেত্রে, ঠিক আছে। আরবিসি কাস্ট ইন্ডিকেটস, আরবিসি কাস্ট কি ইন্ডিকেটস করে, সিস্টাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস না ডায়াবেটিস, ঠিক আছে। আরবিসি কাস্ট ইন্ডিকেটস কি ইন্ডিকেটস করবে, আরবিসি কাস্ট, আরবিসি কাস্ট প্রেজেন্ট থাকার জন্য কি হয়, মানে কি কন্ডিশনে আরবিসি কাস্ট পাওয়া যাবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে। ডাব্লিউবিসি কাস্ট আর সিন ইন, ডাব্লিউবিসি কাস্ট কখন পাওয়া যাবে, ডাব্লিউবিসি কাস্ট কি কন্ডিশনে পাওয়া যেতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম নাকি ডায়াবেটিস, ঠিক আছে। ডাব্লিউবিসি কাস্ট কোন কন্ডিশনে তৈরি হবে ইউরিনের মধ্যে, পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে, পাইলোনেফ্রাইটিস কন্ডিশনে কিন্তু ডাব্লিউবিসি কাস্ট তৈরি হবে। ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল আর সিন ইন, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল মানে কোন ইউরিনের মধ্যে পাওয়া যায়, কোন কন্ডিশনে, অ্যাসিডিক ইউরিন, অ্যালকালাইন ইউরিন, নিউট্রাল ইউরিন, ইনফেক্টেড ইউরিন, ঠিক আছে। এটা ক্যালসিয়াম অক্সালেট কাস্ট কি কোন ইউরিনের মধ্যে পাওয়া যাবে, অ্যাসিডিক ইউরিনের মধ্যে, ঠিক আছে। পরে ট্রিপল ফসফেট ক্রিস্টালস আর ফাউন্ড ইন, ট্রিপল ফসফেট ক্রিস্টাল কোন ইউরিনের মধ্যে পাওয়া যাবে, অ্যাসিডিক, অ্যালকালাইন, নর্মাল ইউরিন, ডিহাইড্রেটেড ইউরিন, ঠিক আছে, এখানে পাওয়া যাবে এটা অ্যালকালাইন ইউরিনের মধ্যে, ঠিক আছে। তারপরে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আর কমনলি সিন ইন, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল কোন ইউরিনের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে, অ্যালকালাইন, অ্যাসিডিক, নিউট্রাল না ডাইলিউট ইউরিনের মধ্যে, ঠিক আছে। ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তাহলে আমি কোন ইউরিনের মধ্যে পাবো, এখানে কিন্তু এটা অ্যাসিডিক ইউরিনের মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে গ্লাইকোসুরিয়া অকার্স হোয়েন ব্লাড গ্লুকোজ এক্সক্রিট, মানে ব্লাড গ্লুকোজ, গ্লাইকোসুরিয়া কোন কন্ডিশনে পাওয়া যাবে, মানে ইউরিনের মধ্যে গ্লুকোজ পাওয়া যাচ্ছে সেই কন্ডিশনকে গ্লাইকোসুরিয়া বলবো। কত ব্লাড গ্লুকোজ পার হলে তারপরে ইউরিনের মধ্যে গ্লুকোজ পাওয়া যাবে, ঠিক আছে, সেটা কত, 180, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, 180 হচ্ছে রেনাল থ্রেশহোল্ড, ঠিক আছে। তারপরে বেনজোন্স প্রোটিন ইন অ্যাসোসিয়েটেড উইথ, বেনজোন্স প্রোটিন কখন পাওয়া যাবে, কোন কন্ডিশনে, ডায়াবেটিস, মাল্টিপল মাইলোমা, লিভার ডিজিজ, নেফ্রাইটিস, ঠিক আছে, কোন কন্ডিশনে পাওয়া যাবে, যে মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে কিন্তু বেনজোন্স প্রোটিন পাওয়া যায়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, মাল্টিপল মাইলোমা। স্মোকি ইউরিন কালার সাজেস্টেড, স্মোকি ইউরিন কখন পাওয়া যাবে, ইউরিনের মধ্যে স্মোকি ইউরিন কখন হবে, হিমোগ্লোবিনুরিয়া, মায়োগ্লোবিনুরিয়া, গ্লোমেরুলোনেফ্রাইটিস না জন্ডিস, ঠিক আছে, কোন কন্ডিশনে তাহলে স্মোকি ইউরিন পাওয়া যাবে, গ্লোমেরুলোনেফ্রাইটিসে স্মোকি ইউরিন কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে, ইউরিনের কালার স্মোকি হবে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই কন্ডিশনগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে টি কালার ইউরিন ইজ সিন ইন, টি কালার মানে চায়ের মতন কালার থাকবে, হিমাচুরিয়া, জন্ডিস, ডিহাইড্রেশন না ইউটিআই, কোন কন্ডিশনে টি কালার ইউরিন তৈরি হবে, ঠিক আছে, এটা কি হবে, জন্ডিস। তারপরে ফ্রথি ইউরিন ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ ফ্রথি মানে ফেনা কখন তৈরি হবে ইউরিনের মধ্যে, কি প্রেজেন্ট থাকার কারণে, সুগার, ব্লাড, প্রোটিন না কিটোনস, প্রোটিন যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু ইউরিনের মধ্যে ফেনা তৈরি হবে। ফ্রথি ইউরিন ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ প্রোটিন, ঠিক আছে। তারপরে কি বেস্ট স্যাম্পল ফর ইউরিন, রুটিন ইউরিন এক্সামিনেশন, রুটিন ইউরিন এক্সামিনেশনের জন্য বেস্ট স্যাম্পল কোনটা, রুটিন ইউরিন এক্সামিনেশনের জন্য আমরা সবাই জানি যে ফার্স্ট মর্নিং ইউরিন স্যাম্পল, এটা কিন্তু একদম বেস্ট স্যাম্পল, ঠিক আছে, ফার্স্ট মর্নিং ইউরিন স্যাম্পল। আর আমাদের মনে রাখতে হবে ক্লিন ক্যাচ স্যাম্পল কিন্তু কখন লাগবে, মিড স্ট্রিম ক্লিন ক্যাচ স্যাম্পল ইউরিন কালচারের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে ইউরিন কালচার যখনই আসবে তখনই ক্লিন ক্যাচ মিড স্ট্রিম স্যাম্পল কিন্তু স্পেসিমেন আমাদের লাগবে, ঠিক আছে। তারপরে কি প্রিজারভেশন আর 24 আওয়ার্স ইউরিন কখন লাগবে, মাইক্রো অ্যালবুমিনের ক্ষেত্রে। হ্যাঁ, প্রিজারভেটিভ ইউজড ফর দ্য ইউরিন স্যাম্পল ফর ফিউ ডেজ ইজ, মানে কয়েকদিনের জন্য যদি আমি স্যাম্পলটাকে প্রিজার্ভ করে রাখি তাহলে বেস্ট প্রিজারভেটিভ কোনটা, ফরমালিন, থাইমল, অ্যালকোহল না ইথা। এখানে কি বলেছে যে ফিউ ডেজ, মানে কয়েকদিন যদি আমি ইউরিনকে প্রিজার্ভেশন করে রাখি তাহলে এখানটায় বেস্ট প্রিজারভেটিভ কোনটা, ঠিক আছে, তাহলে এখানে ফরমালিন তো হবে না, এখানে উত্তর হবে থাইমল, ঠিক আছে। তারপরে 24 আওয়ার্স ইউরিন কালেকশন ইজ ইউজ টু দ্য এস্টিমেশন অফ, কি এখনই বললাম যে সুগার, কিটোন, প্রোটিন না আরবিসি, এখানে কি হবে যে মাইক্রো অ্যালবুমিন, অ্যালবুমিন কিসের মধ্যে থাকবে, প্রোটিন, ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে প্রোটিন, 24 আওয়ার্স ইউরিন প্রোটিন এস্টিমেশন। ইউরিন শুড বি এক্সামাইন্ড উইদিন, ইউরিন
ইউরিন স্যাম্পেল কালেক্ট করার পরে পেশেন্ট থেকে কতক্ষণের মধ্যে টেস্ট করতে হবে, ইউরিন এক্সামিনেশন কতক্ষণের মধ্যে করতে হবে, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, না 6 আওয়ার, ঠিক আছে। এটা নর্মালি বইতে লেখা থাকে 1 to 2 আওয়ার্স। তো এখানেরকার উত্তর অনুসারে আমাদের কোনটা করতে হবে, যে এখানে উত্তর যেটা থাকছে সেটা অনুসারে আমাদের হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। তারপরে কি ফার্স্ট মর্নিং ইউরিন ইজ প্রিফার্ড বিকজ ইট ইজ, ফার্স্ট মর্নিং ইউরিন স্যাম্পেল কেন প্রেফার করা হয় রুটিন ইউরিন অ্যানালাইসিসের জন্য? কারণ সেটা কি ডাইলিউট থাকে, স্টেরাইল থাকে, নাকি কনসেন্ট্রেটেড থাকে, না অ্যালকালাইন থাকে? ফার্স্ট মর্নিং স্যাম্পেলটাকে আমি কেন প্রেফার করছি, কি কারণের জন্য? কারণ সেটা কনসেন্ট্রেটেড থাকছে, পুরো রাত ইউরিন করা হচ্ছে না, সেই জন্য এটা কনসেন্ট্রেটেড থাকার জন্য কিন্তু ফার্স্ট মর্নিং স্যাম্পেলটাকে প্রেফার করা হয়। প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ইউরিন ইজ কল্ড, ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকলে সেই কন্ডিশনকে কি বলা হয়? ব্যাকটেরিউরিয়া, প্রোটিনিউরিয়া, হিমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, পাইউরিয়া। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকলে ব্যাকটেরিউরিয়া, ঠিক আছে। পাইউরিয়া আমি কখন কোন কন্ডিশনকে বলবো? পাইউরিয়া মানে 5 সেল প্রেজেন্ট থাকলে পাইউরিয়া বলবো। হিমাচুরিয়া কখন বলবো? যে আরবিসি প্রেজেন্ট থাকলে হিমাচুরিয়া। প্রোটিনিউরিয়া মানে প্রোটিন প্রেজেন্ট থাকলে সেই কন্ডিশনকে প্রোটিনিউরিয়া বলা হয়। হিমোগ্লোবিন ইউরিয়া, যখন হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকবে তখন তাকে হিমোগ্লোবিন ইউরিয়া বলা হবে, ঠিক আছে। নাইট্রাইট টেস্ট ইজ পজিটিভ ইন, নাইট্রাইট কখন পাওয়া যাবে? নাইট্রাইট টেস্ট পজিটিভ কখন পাওয়া যাবে? কোন ইউরিনের ক্ষেত্রে পাওয়া যাবে? ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, ভাইরাল ইনফেকশন হলে পাওয়া যাবে, ব্যাকটেরিয়াল ইউটিআই হলে পাওয়া যাবে, কিডনি স্টোন থাকলে পাওয়া যাবে, না ডায়াবেটিসের ক্ষেত্রে পাওয়া যাবে? তো নাইট্রেট টেস্ট পজিটিভ হবে কোন কারণে? যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইউটিআই হলে কিন্তু পাওয়া যাবে। অ্যালবুমিন ইন ইউরিন ইজ ডিটেক্টেড বাই, অ্যালবুমিন ইউরিনের মধ্যে প্রেজেন্ট রয়েছে, এটা আমি কোন টেস্টের মাধ্যমে ডিটেক্ট করব? বেনেডিক হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট, রথেরাস টেস্ট, না ফুচের টেস্ট, ঠিক আছে। আমাদের কিন্তু হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট করতে হবে, ঠিক আছে। হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট করলে আমরা ইউরিনের মধ্যে প্রোটিন, অ্যালবুমিন কতটা রয়েছে, প্রোটিন বা অ্যালবুমিন, সেটা কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে। কোয়ালিটেটিভ টেস্ট যে হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট। আর বেনেডিক টেস্ট আমরা কেন করব? বেনেডিক টেস্টের মাধ্যমে আমরা কি জানতে পারবো? যে ইউরিনের মধ্যে রিডিউসিং সাবস্টেন্স বা গ্লুকোজ কতটা প্রেজেন্ট রয়েছে। রথেরাস টেস্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো? যে কিটোন বডি প্রেজেন্ট রয়েছে কিনা। ফুচের টেস্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো? বাইল পিগমেন্ট প্রেজেন্ট রয়েছে কিনা ইউরিনের মধ্যে, ঠিক আছে। ইয়েলো ফোমিং ইউরিন ইন্ডিকেটস, ইয়েলো ফোম কখন তৈরি হবে, ঠিক আছে। প্রোটিন প্রেজেন্ট থাকলে, বাইল সল্ট, ব্লাড, নাকি সুগার? তো এটা বোঝাই যাচ্ছে যে ইয়েলো ফোম তৈরি হবে যে বাইল সল্ট প্রেজেন্ট থাকলে, বাইল সল্ট প্রেজেন্ট থাকলে ইয়েলো ফোম তৈরি হবে। ব্রাউন ইউরিন ইজ সিন ইন, ব্রাউন ইউরিনের ব্রাউন কখন হবে, ঠিক আছে। ব্রাউন কালার কখন হবে? হিমোগ্লোবিন ইউরিয়ার ক্ষেত্রে, মায়োগ্লোবিন ইউরিয়া, জন্ডিস, অল অব অ্যাবভ, ঠিক আছে। সমস্ত কন্ডিশনেই কিন্তু ইউরিনের কালার ব্রাউন হতে পারে, ঠিক আছে। তারপরে পলি ইউরিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইউরিন আউটপুট মোর দেন, পলি ইউরিয়া মানে, পলি ইউরিয়া বলতে কি বোঝাচ্ছে? যে ইউরিনের পরিমাণ বাড়বে, মানে নর্মালি যা ইউরিনের আউটপুট থাকে সেই ইউরিনের আউটপুট মোর দেন, আমাদের নর্মাল ইউরিন 2.5 লিটার পার ডে, 3 লিটারের উপরে যদি যায় তাহলে সেই কন্ডিশনকে আমরা বলবো পলি ইউরিয়া, মানে ইউরিন বেশি হচ্ছে, ঠিক আছে। পলি ইউরিয়া, অ্যানিউরিয়া মানে হচ্ছে ইউরিন বন্ধ হয়ে যাওয়া, মানে 100 ml-এরও কম হওয়া পার ডে। আর যদি অলিগোইরিয়া হয় তাহলে ইউরিনের পরিমাণ 500 ml-এর কম হবে, ঠিক আছে। এই যে অলিগোইরিয়া, পরের কোশ্চেনেই অলিগোইরিয়া মিনস দ্য ইউরিন আউটপুট লেস দেন কত, 400, 500টা তো বলেই দিলাম উত্তর, যে এটা হবে তাহলে 500 ml-এর কম যদি হয় তাহলে সেই কন্ডিশনকে আমরা বলবো অলিগোইরিয়া, ঠিক আছে। অ্যানিউরিয়াটা আমি আগেই বলে দিলাম যে 100 ml-এর কম হতে হবে, ঠিক আছে। 100 ml-এর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে সেই কন্ডিশনকে আমরা বলবো অ্যানিউরিয়া, ঠিক আছে। তারপরে মিল্কি ইউরিন মে বি ডিউ টু দ্য প্রেজেন্স অফ, মিল্কি ইউরিন কখন প্রেজেন্ট, ইউরিন মানে মিল্কি কখন হবে, ঠিক আছে। কি প্রেজেন্ট থাকলে ইউরিন মিল্কি কালারের হবে? কাইলিউরিয়া, হিমাচুরিয়া, গ্লাইকোসুরিয়া, কিটোনুরিয়া, ঠিক আছে। তাহলে এটা হিমাচুরিয়া তো কোনোভাবেই হবে না, গ্লাইকোসুরিয়াও হবে না, গ্লুকোজ প্রেজেন্ট থাকলেও মিল্কি ইউরিন হতে পারে, বাট এখানটায় এই যে অপশানগুলো রয়েছে এটা না। কিটোনুরিয়াতেও হবে না, তো এখানে কাইলিউরিয়া, এখানে উত্তর হবে কাইলিউরিয়া। কাইলিউরিয়া মানে কি? যে প্রেজেন্স অফ লিম্ফেটিক, মানে যদি ইউরিনের মধ্যে লিম্ফেটিক ফাইলেরিসিসের ক্ষেত্রে কিন্তু কাইলিউরিয়া প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। মানে ইউরিন সেই কন্ডিশনকে কাইলিউরিয়া বলবে এবং ইউরিন মিল্কি হবে, ঠিক আছে। স্কোয়ামাস এপিথেলিয়াল সেল ইন্ডিকেটস, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল ইন্ডিকেটস কি ইন্ডিকেটস করে? ইউরিনের মধ্যে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল যদি বেশি পাওয়া যায় সেটা কি কন্ডিশনে বেড়ে যেতে পারে? রেনাল ডিজিজ, ইনফেকশন, কন্টামিনেশন, না ক্যান্সার, ঠিক আছে। কি কারণে বাড়তে পারে? যে কন্টামিনেশন হলে কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াল সেল বাড়বে, ঠিক আছে। কন্টামিনেশনের ক্ষেত্রে স্কোয়ামাস এপিথেলিয়াল সেলের সংখ্যা কিন্তু ইউরিনের মধ্যে বেশি পাওয়া যাবে। ট্রানজিশনাল এপিথেলিয়াল সেল অরিজিনেট ফ্রম, এগুলো কিন্তু সব ইউরিনের মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন থেকে রয়েছে।
ট্রানজিশনাল এপিথেলিয়াল সেল অরিজিনেট ফ্রম ট্রানজিশনাল এপিথেলিয়াল সেল কোথায় তৈরি হয়? কিডনি, ব্লাডার, ইউরেথ্রা না ভ্যাজাইনা? ঠিক আছে, এটা কোথায় তৈরি হয়? ব্লাডারে তৈরি হয় ট্রানজিশনাল এপিথেলিয়াল সেল। পরের প্রশ্ন, ওভাল ফ্যাট বডিজ আর সিন ইন। ওভাল ফ্যাট বডিজ কখন দেখা যাবে? ওভাল ফ্যাট বডিজ মানে কি? যে টিউবুলার এপিথেলিয়াল সেল। টিউবুলার এপিথেলিয়াল সেল মানে ওভাল ফ্যাট বডিজ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কোন কন্ডিশনে পাওয়া যাবে? নেফ্রোটিক সিনড্রোম, ইউটিআই, ডায়াবেটিস না অ্যানিমিয়া? অ্যানিমিয়া তো কোনোভাবেই হবে না, ঠিক আছে, ডায়াবেটিসও হবে না, ইউটিআইও হবে না, তাহলে কি হবে? নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, কোন কন্ডিশনে পাওয়া যাবে? নেফ্রোটিক সিনড্রোমে ওভাল ফ্যাট বডিজ পাওয়া যাবে। ঠিক আছে, মানে টিউবুলার এপিথেলিয়াল সেল, যে এই যে টার্মগুলো কিন্তু অন্যরকমভাবেও দিতে পারে পরীক্ষার সময়। ঠিক আছে, ওভাল ফ্যাট বডিজ দেখে কিন্তু তখন ঘাবড়ে যাবে। তো এখানটায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউটিআই, ডায়াবেটিস, অ্যানিমিয়া এগুলো তো হবেই না। নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু এই ওভাল ফ্যাট বডিজ দেখা যাবে। ঠিক আছে, তারপরে কি ওয়াক্সি কাস্ট সিন ইন। ওয়াক্সি কাস্ট কখন দেখা যাবে? অ্যাকিউট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর, রেনাল ডিজিজ নাকি ইউটিআই না ডায়াবেটিস? ঠিক আছে, তাহলে ওয়াক্সি কাস্ট কখন দেখা যাবে? যে রেনাল ডিজিজের ক্ষেত্রে দেখা যাবে, যে ক্রনিক রেনাল ডিজিজ, অনেক দিন থেকে ক্রনিক রেনাল ডিজিজ হয়েছে, সেই জন্য ইউরিনের মধ্যে এই ওয়াক্সি কাস্ট প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, আর ইউটিআই, ডায়াবেটিস, অ্যাকিউট রেনাল ফেলিওর কোনোভাবেই হবে না। ঠিক আছে, তারপরে কি ইউরিন উইথ অ্যামোনিয়া অর্ডারস ইন্ডিকেটস। ইউরিনের মধ্যে অ্যামোনিয়ার অর্ডার কখন পাওয়া যাবে? ঠিক আছে, কোন কন্ডিশনে পাওয়া যাবে? ফ্রেশ ইউরিনের মধ্যে কোনো সময় অ্যামোনিয়ার অর্ডার পাওয়া যাবে না। ওল্ড ইউরিন, ডায়াবেটিস, জন্ডিসেও পাওয়া যাবে না, ডায়াবেটিসেও পাওয়া যাবে না, তাহলে এখানে অ্যান্সার হবে যে ওল্ড ইউরিন। ঠিক আছে, ওল্ড ইউরিনের ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়ার স্মেল পাওয়া যাবে। ঠিক আছে, নর্মাল ইউরিন ইজ স্টেরাইল, অ্যাসিডিক, অ্যালকালাইন না নিউট্রাল? ঠিক আছে, দেখো এখানে ইউরিনের পিএইচটা বলে দিয়েছে। ইউরিনের পিএইচ কী থাকে? যে অ্যাসিডিক থাকে। ঠিক আছে, তাহলে নর্মাল ইউরিন ইজ অ্যাসিডিক। প্রেজেন্স অফ দ্য বাইল পিগমেন্টস ইন্ডিকেটস। প্রেজেন্স অফ দ্য বাইল পিগমেন্ট ইন্ডিকেট, বাইল পিগমেন্ট কখন প্রেজেন্ট থাকবে? কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ডায়াবেটিস, ইনফেকশন। ঠিক আছে, বাইল পিগমেন্ট কখন প্রেজেন্ট থাকবে ইউরিনের মধ্যে? বা বিলিরুবিন কখন প্রেজেন্ট পাবো আমরা? কিডনি ডিজিজের ক্ষেত্রে পাবো না, ডায়াবেটিসের ক্ষেত্রে পাবো না, ইনফেকশনের ক্ষেত্রে পাবো না, কিসে পাবো? লিভার ডিজিজের ক্ষেত্রে, মানে জন্ডিসের ক্ষেত্রে কিন্তু আমি পাবো বাইল পিগমেন্ট। ঠিক আছে, বাইল পিগমেন্ট বা বিলিরুবিন আমি জন্ডিস হলে, সেক্ষেত্রে লিভার ডিজিজ হলে, লিভার ডিজিজের সাথে জন্ডিস সম্পর্কিত বাইল পিগমেন্ট, বিলিরুবিন। তো সুতরাং লিভার ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমি পাবো বাইল পিগমেন্ট প্রেজেন্স পাবো ইউরিনের মধ্যে। ঠিক আছে, হিমোগ্লোবিন ইন ইউরিন উইদাউট আরবিসি। আরবিসি প্রেজেন্ট থাকলে আমি তাকে কি বলবো? হিমাচুরিয়া। ঠিক আছে, আর হিমোগ্লোবিন ইউরিয়া কি প্রেজেন্ট থাকলে বলবো? যে হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকলে। আর পাইউরিয়া যে পাস বা লিউকোসাইড প্রেজেন্ট থাকলে। আর প্রোটিন ইউরিয়া প্রোটিন প্রেজেন্ট থাকলে। তাহলে এখানে উত্তর কি হবে? এখানটায় উত্তর দাঁড়াবে হিমোগ্লোবিন ইউরিয়া। ঠিক আছে, হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকবে, বাট আরবিসি প্রেজেন্ট থাকবে না। আরবিসি প্রেজেন্ট থাকলে সেই কন্ডিশনকে আমরা বলবো হিমাচুরিয়া। এটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, মায়োগ্লোবিন ইউরিয়া ইজ সিন ইন। মায়োগ্লোবিন ইউরিয়া কখন সেল পাওয়া যাবে? যে মায়োগ্লোবিন কোথা থেকে তৈরি হবে? যে মাসেল ইনজুরি হয়ে। ঠিক আছে, মাসেলের ইনজুরি মানেই আমাকে মনে রাখতে হবে মায়োগ্লোবিন ইউরিয়া। ঠিক আছে, মাসেল ইনজুরি হয়ে মাসেল থেকে মায়োগ্লোবিন রিলিজ হবে। ঠিক আছে, পরে বেস্ট মেথড টু মেজার দ্য ইউরিন স্পেসিফিক গ্রেভিটি, পিএইচ মিটার, ক্যালোরিমিটার, ইউরিনোমিটার না মাইক্রোস্কোপ? মাইক্রোস্কোপ তো এখানে কোনোভাবেই হবে না, ক্যালোরিমিটার হবে না, পিএইচ মিটার হবে না, তাহলে ইউরোমিটারটাই আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে পরের একদম লাস্ট প্রশ্ন যেটা, সেটা হলো যে নর্মাল ইউরিন কন্টেন্টস। নর্মাল ইউরিনের মধ্যে কি থাকবে? ঠিক আছে, গ্লুকোজ, কিটোন, প্রোটিন। নর্মাল ইউরিনের মধ্যে যদি গ্লুকোজ থাকে, গ্লুকোজ তো অ্যাবনর্মাল কন্ডিশনে পাওয়া যাবে, ডায়াবেটিসের ক্ষেত্রে পাওয়া যাবে, কিটোন বডিজ ডায়াবেটিসের ক্ষেত্রে পাওয়া যাবে, বা কনিক স্টারভেশনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এবার প্রোটিনও তো নর্মাল ইউরিনের মধ্যে পাওয়া যাবে না। এবার ইউরিয়া নর্মাল ইউরিনের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে এখানটায় ইউরিয়া। ঠিক আছে, তো আশা করি 50টা এমসিকিউ সলভ করলাম আজকে। তো এরকমভাবে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে কমপ্লিট করার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমেও। তো ইউরিন এক্সামিনেশনের যেহেতু 3টে টপিক আমাদের কমপ্লিট হয়েছে, ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, তো আশা করি 50টা এমসিকিউ সলভ করলাম। তো তোমাদের কতগুলো ঠিক হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।